সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? বারবার জীবনে বিপদ আসে, তা কি আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা, না আমার কোনো গুনাহের শাস্তি? বিপদ আসলে কি করা উচিত? জোহরের নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? স্ত্রী বিনা কারণে অধিক সন্দেহ করলে করণীয় কি? ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? দিন দিন আমি ধর্ম বিমুখ হয়ে পড়ছি, কারো করণীয় জানতে চাই। মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কি? আউয়াল ওয়াক্তের নামাজের অনেক ফজিলত রয়েছে, আউয়াল সময়টা ঠিক কখন শুরু হবে? চলে যাচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরের পালায়। আরিয়া ইসলাম আপনি লিখেছেন, আউয়াল ওয়াক্তের নামাজের অনেক ফজিলত রয়েছে, আউয়াল সময়টা ঠিক কখন শুরু হবে? দেখুন, আউয়াল মানে হলো ওয়াক্ত হয়ে গেছে, তারপর পরই যত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলা। বেশিরভাগ ক্ষেত্রেই এটি উত্তম, কোনো কোনো ক্ষেত্রে একটু বিলম্ব করা উত্তম। যেমন এশার নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য কষ্টকর না হলে এশার নামাজকে আমি দেরি করে পড়াটার নির্দেশ করতাম, অর্থাৎ রাতের 1/3, এটাকে ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম যে 1/3 পর্যন্ত। বিভিন্ন হাদিসে এসেছে যে রাতের 1/3 পর্যন্ত দেরি করে আপনার যে সাধারণত 9টা, 9:30, 10টা বাজে যে এই টাইমগুলোতে নামাজ পড়াটার নির্দেশ করতেন, অর্থাৎ যেই টাইমে নামাজ পড়ার পর আমরা শুয়ে যাব এবং আর দেরি করবো না, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। ফজরের ব্যাপারে কোনো কোনো বর্ণনায় আসছে যে এটা অন্ধকারে পড়া শুরু করে এরপরে আলো হওয়ার পর শেষ করা, এটার কথা কোনো কোনো বর্ণনায় আসছে। তার ভিত্তিতে হানাফি মাযহাব অনুযায়ী সেটাকে এভাবে নামাজ পড়া উত্তম। বাকি এমনি নর্মাল নির্দেশ কিন্তু একই রকম, সেটা হলো যে আউয়াল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে নামাজ পড়া উত্তম। আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে বলতে ধরুন 12টায় বা 11:40 জোহর ওয়াক্ত হলো, তাহলে 11:40 পর দেরি না করে আপনি জোহর ওয়াক্ত পড়ে জোহর নামাজ পড়বেন, এটা উত্তম। যদিও গরমের দিন হলে, প্রচণ্ড রকমের গরম হলে তখন জোহর নামাজটাকে একটু দেরিতে পড়ার নির্দেশ বিভিন্ন হাদিসে আসছে। আর নর্মাল অবস্থাতে কিন্তু যে কোনো নামাজই একটু ওয়াক্ত হওয়ার পরেই দেরি না করে প্রথম পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে আইয়ুস-সালাতি আইয়ুল আমালি আফদল, কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা উত্তম। এটি আমাদের সমাজে অনেক বেশি অবহেলিত, বিধায় এই আমলটার উপরে বিশেষভাবে আমাদের গুরুত্ব আরোপ করা উচিত। সুমাইয়া বিনতে আনোয়ার আপনি লিখেছেন, মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কিনা? সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন। হাদিসে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান, ধরুন এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, সেটা জায়েজ হবে, কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন। মাইনুল ইসলাম সাজু আপনি লিখেছেন, দিন দিন আমি ধর্ম বিমুখ হয়ে পড়ছি, কারো করণীয় জানতে চাই। ভাই মাইনুল ইসলাম, প্রথম কথা হলো যে আপনি কোরআন কারীমকে অর্থ সহকারে এবং সম্ভব হলে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে পড়ুন। দ্বিতীয়ত, আপনি ভালো এবং মুত্তাকি পরহেজগার আমলদার এই মানুষগুলোর সান্নিধ্য এবং সংস্রবে থাকার চেষ্টা করুন। তৃতীয়ত হলো দ্বীনের বিষয়ে আপনার যদি কনফিউশন থাকে, তাহলে কনফিউশন দূর হওয়ার জন্য যে বইগুলো আছে, ডক্টর আহমদ দিদাতের লেকচার আছে, ডক্টর জাকির নায়েকের লেকচার আছে, ডক্টর শামসুল আলম শক্তির বই আছে, আরিফ আজাদের বই আছে, মুশফিকুর রহমান মিনারের বই আছে, এবং এই জাতীয় আরও অনেক ভালো ভালো লেখকের বই আছে, গবেষকের বই আছে, সেই বইগুলো আপনি পড়ুন। ইনশাআল্লাহ সেগুলো আপনাকে সহায়তা করবে। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্যের সব ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে সরল পথ নির্দেশ আমি কামনা করি। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমার অন্তর হেদায়েত পাওয়ার পর আর যেন বক্র না হয়, এটাকে আর বক্র করে দিবেন না। এই দোয়া আপনি করবেন, কোরআনে যেটি বর্ণিত হয়েছে। এরপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জীবন মরণ উভয়টার ফিতনা থেকে, ধোঁয়াশা থেকে, বিভ্রান্তি থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই। এ দোয়া নামাজের শেষ বৈঠকে বিশেষভাবে অন্য সময় পড়তে পারেন। আল্লাহ তাআলা আপনার হেফাজত করুন, ইমান হেফাজত করুন। ভাই, দিন যত যাচ্ছে ইমান রক্ষা করাটা কঠিন হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিন আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কোনো একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হবে, বিকালে ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। এই যে একটা আপনার ঠুনকো হয়ে যাবে ইমান, এই সময়টা বোধহয় আমরা এখন পার করছি, এবং দিন যত যাবে এটা আরও বেশি কঠিন হবে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পানা চাইতে হবে, চোখের পানি ফেলতে হবে যে আমি ইমান হারা হয়ে যাচ্ছি কিনা, আমার সবচেয়ে বড় সম্পদটা চলে যাচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবার ইমানকে হেফাজত রাখুন। মাহমুদ তুষার আপনি লিখেছেন, বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় ওযু করার দরকার নেই, কারণ সুন্নত তরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন, এরপরে হাত ধুবেন, মুখ ধুবেন, কুলি করবেন, হাত মানে ওযু করবেন, শুধু পাও দেওয়াটা বাকি রাখবেন, শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন।
তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং ওযু দুইটা একসাথে হয়ে গেল। যদি আপনি সেটা না করেন আগে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা ওযু করবেন যদি ওযু আপনার না হয়ে থাকে। সোনালী খানম ইতি আপনি লিখেছেন, ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? যদি ছোট বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চার কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি ছিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শিথিলতা আছে। মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে ধুইতে হবে। আর যদি দুগ্ধপোষ্য না হয়, অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে। এমডি রেজা এখন আপনি লিখেছেন, স্ত্রী বিনা কারণে অধিক সন্দেহ করলে করণীয় কি? অধিক সন্দেহ করলে প্রথমত তার সন্দেহ রোগ দূর করার চেষ্টা করতে হবে, আস্থা আনার চেষ্টা করতে হবে। বিশেষ করে স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থাহীনতা যখন তৈরি হয়, আস্থার ঘাটতি যখন দেখা দেয়, তখন আস্থা তৈরি করার জন্য এক্সট্রা কসরত করতে হয়। সেটা স্বামী এবং স্ত্রী নিজেরা ভালো জানেন যে কী করলে পারস্পরিক অনাস্থা দূর করা যাবে। তো সেই কাজগুলো করতে 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 একটা সময় ইনশাআল্লাহ আস্থার লেভেলে আনা যাবে। সেই সাথে তার যে আপনার সন্দেহ প্রবণতার রোগ, এই রোগটা দূর করার জন্য ওলামায়ে কেরামের মাধ্যমে কাউন্সেলিং করানো যেতে পারে, তাকে এই বিষয়ে কোরআন হাদিসের বক্তব্যগুলো শোনানো যেতে পারে এবং তার ধারণা যে ভুল সেটাকে বিভিন্নভাবে প্রমাণ করানো যেতে পারে। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে সমস্যার সমাধান আমরা করতে পারি। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে, তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায়, তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না। কিন্তু যদি সেটা এত নরম না হয়, বরং আপনি স্বাভাবিকভাবে রুকুসিজদা করতে পারেন, সামান্য একটু ডাবে মাত্র, তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পাক থাকাটা হলো মুখ্য। এরপরে রিমঝিমি আইডি থেকে আপনি লিখেছেন, হারাম সম্পর্ক থেকে বাঁচতে গোপনে বিয়ে করা যাবে কি? হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য আপনি বিয়ে করতে পারেন। ছেলে হলে যদি মা বাবা রাজি না হয়, তারা যদি অবিচার এবং বৈষম্যমূলকভাবে আপনার বিয়ে ঠেকান, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চরিত্রকে হেফাজত রাখার জন্য এটি করতে পারেন। কিন্তু সর্বাবস্থায় অভিভাবকদেরকে সম্মতিতে এনে বিয়ে করার পিছনে কল্যাণ রয়েছে, বিশেষ করে ছেলেদের পরে এটা আমরা বলছি। আর এক্ষেত্রে আমাদের আরেকটা বক্তব্য হলো যে আপনি এ ধরনের ক্ষেত্রে হারাম সম্পর্ক থেকে আপনি দূরে সরবেন, হারাম কাজে জড়াতে পারেন, সেই জায়গা থেকে আপনি দূরে সরে যাবেন, তাহলে তো ইনশাআল্লাহ নিজেকে আপনি হেফাজত রাখতে পারেন। কারণ পারিবারিকভাবে বিবাহ হওয়ার যে সৌন্দর্য, এটার যে প্রয়োজনীয়তা, এটার যে উপকারিতা, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেক সময় যুবক যুবতীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ভুলে পা দেওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ, পরিবারের লোকেরা যদি দিন বিমুখ হন, দিন না বুঝেন, তাহলে ভিন্ন কথা, তার জন্য ভিন্ন মাসআলা, তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রযোজ্য হবে। বাট আপনি কেন বিয়ে না করলে হারাম সম্পর্কে জড়াবেন? নিশ্চয়ই কারোর সাথে আপনি ঘনিষ্ঠভাবে মিশছেন, তাহলে সেই মেশাটা আপনাকে বন্ধ করে ফেলতে হবে। তার মাধ্যমে আপনি নিজেকে বাঁচাতে পারেন এবং সেই চেষ্টাটাই হলো ইতিবাচক চেষ্টা, সবচেয়ে প্রয়োজনীয় চেষ্টা। এরপরে অমিতা আক্তার অমি আপনি লিখেছেন, জোহর নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? এটা ভ্যারি করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন, এখানে আসর ওয়াক্ত কখন হয় সেটার উপরে। আসর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোহর ওয়াক্ত পড়তে পারবেন। মুশফিক সালিন আপনি লিখেছেন, বারবার জীবনে বিপদ আসে, তা কি আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা, না আমার কোনো গুনাহের শাস্তি? বিপদ আসলে কি করা উচিত? ভাই সালেহীন, প্রথম কথা হলো যে বিপদ বিভিন্ন কারণে আসে, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মানুষকে ভয়, ক্ষুধা এবং ফল ফসল এগুলোতে জীবনহানি এবং এগুলোতে ক্ষতি সাধন করে মানুষকে পরীক্ষা করব। অতএব বিপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে। আবার কখনো কখনো আমাদের ত্রুটির কারণে ছোটোখাটো বিপদ বা কোনো বিপদ আপদ এসে সেগুলোকে কাফারা করে দেয়, অর্থাৎ ক্ষতিপূরণ করে দেয়। সে উদ্দেশ্যেও বিপদ অনেক সময় আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আবার অনেক সময় বিপদ আল্লাহ তাআলা দেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। 3 উদ্দেশ্যে বা 3 কারণে আমাদের জীবনে বিপদ আসে। অতএব আপনার বিপদ আসলেই সেটা নিশ্চিত আপনি হতে পারবেন না যেটা আল্লাহকে পরীক্ষার জন্য দিয়েছেন, নাকি আমার পাপের শাস্তি হিসাবে দিয়েছেন, কোনো কর্মের ফসল হিসাবে দিয়েছেন, যে কর্মের ফসল যাতে দুনিয়াতে আমি পেয়ে যাই আল্লাহ তাআলা সেজন্য দিয়েছেন, নাকি কোনো মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন। একজন ইমানদার সবসময় সন্ত্রস্ত থাকবেন যে হতে পারে আল্লাহ আমার কোনো পাপের শাস্তির জন্য দিয়েছেন, ইস্তেগফার করতে থাকবেন। এর পাশাপাশি আল্লাহ তরফ থেকে পরীক্ষা হিসাবে হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, অতএব এই বিপদে বিচলিত না হয়ে আমি চ্যালেঞ্জে ওভারকাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাকি নিশ্চিত করে বলা আর কোনো আপনার সুযোগ নেই যে এটা কী জন্য হয়েছে, সম্ভাবনা যে কোনোটি আছে। আর বিপদ আসলে আমরা সাধারণত সবর করব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। বিধায় সবর করতে হবে।
আসাদুন্নাস বালাআন আল আম্বিয়া ফুমাল আমসাল ফাল আমসাল। হাদিসে আসছে নবীগণ হলেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং পরীক্ষার মুখোমুখি। এরপর নবীদের সাথে যাদের যত মিল এবং সাদৃশ্য যত বেশি হবে তাদের জীবনে তত বেশি বিপদ আসবে। বিধায় বিপদ আসাটা কখনো কখনো আল্লাহর প্রিয়পাত্র হওয়ার আলামত হয়। বিধায় সবর করা এবং ধৈর্য ধারণ করা হলো আমাদের সবচেয়ে বড় এবং মূল কাজ। জেসমিন আক্তার আপনি লিখেছেন, সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নেই। ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন, সেটা উচিত। বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে, অলক্ষণ হবে, অকল্যাণ হবে, এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না, কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি।